প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এর ৯১ পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৯১ পৃষ্ঠার ছক পূরণের আগে তোমাদেরকে বলবো, এর আগে বীমা সেবা এগুলো তোমরা বাসায় পড়ে নিও। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সেবা এগুলো বাসায় পড়ে নিও। এখন লক্ষ্য করো, ৯১ পৃষ্ঠায় একটি ছক আছে, অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা প্রদানকারী কি কি প্রতিষ্ঠান রয়েছে, যেমন ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, আইএমএফ, সমবায় ব্যাংক, বীমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান। এগুলোর ৩টি করে নাম তোমাদের লিখতে হবে। একটি করে উদাহরণ দেওয়া আছে, যেমন ব্যাংকে দেওয়া আছে সোনালী ব্যাংক, এরপরে নন ব্যাংকিং এ দেওয়া আছে হাইস বিল্ডিং ফাইন্যান্স লিমিটেড, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে দেওয়া আছে পিকেএসএফ, সমবায় ব্যাংকে দেওয়া আছে বাংলাদেশ সমবায় ব্যাংক এবং বীমাতে দেওয়া আছে সাধারণ বীমা কর্পোরেশন। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। ব্যাংকের ক্ষেত্রে হবে সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, কৃষি ব্যাংক লিমিটেড ইত্যাদি। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ১ নম্বর হাউস বিল্ডিং ফাইন্যান্স লিমিটেড, ২ ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, ৩ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ৪ আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ইত্যাদি। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান আইএমএফ, ১ পিকেএসএফ, ২ সিডিএফ, ৩ আশা, ৪ ব্র্যাক ইত্যাদি। এরপর সমবায় ব্যাংক, ১ নম্বর বাংলাদেশ সমবায় ব্যাংক, ২ বিসিএমসি, ৩ ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক, ৪ আজিজ কোঅপারেটিভ ব্যাংক ইত্যাদি। এরপরে বীমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান, ১ সাধারণ বীমা কর্পোরেশন, ২ জীবন বীমা কর্পোরেশন, ৩ সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, ৪ গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদি। এই ছিল চিত্র ৫.৭ অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের ছকের সমাধান। তোমরা এগুলো বাসায় রিডিং পড়ে নিও। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ৯৩ পৃষ্ঠার একক কাজ এর ছক সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।